বন্ধুরা, অনেকের মনেই অনেক সময়ই প্রশ্ন জাগে যে ঈশ্বরের উপর কি আমাদের সম্পূর্ণ ভরসা করা উচিত। অনেকেই বলেন যে না, ঈশ্বরের উপর সম্পূর্ণ ছেড়ে দেওয়া উচিত নয়। আবার অনেকেই বলেন যে সব কিছুই ঈশ্বর করেন, ঈশ্বরের ইচ্ছা অনুসারেই পৃথিবীর সব কিছু হয়, তাই সম্পূর্ণটা তার উপরই ছেড়ে দেওয়া উচিত। বন্ধুরা, এই সমস্ত প্রশ্নের উত্তর আজ এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন, তাই ভিডিওটি খুব মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। আশা করি এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক। একদা এক চিকিৎসক বৃন্দাবন নগরে বাস করতেন। তার চেম্বার ছিল তার বাড়ি থেকে একটু দূরেই। রোজ ডাক্তারবাবু যখন বাড়ি থেকে বেরোতেন, তখন তার স্ত্রী ঘরে কি কি জিনিসপত্র লাগবে রোজ একটি কাগজে লিখে তারপর ডাক্তারবাবুকে দিয়ে দিতেন। এবং চেম্বারে আসার পর ডাক্তারবাবু প্রথমেই চেম্বারে রাখা ভগবান শ্রীকৃষ্ণের মূর্তির সামনে ধূপ ধুনো দিয়ে প্রণাম করে তারপর তিনি সেই চিঠিটা খুলতেন। জিনিসপত্রের লিস্ট দেখে আর তার দাম দেখে তিনি তখন ভগবান শ্রীকৃষ্ণের কাছে স্ত্রীর দেওয়া লিস্ট ধরে প্রার্থনা করে বলতেন, হে প্রভু, তোমার অনুমতি নিয়েই আমি এই পৃথিবীতে এসেছি। তুমি আমার আজকের খাবারের ব্যবস্থা করে দাও। আমার আজকে এই জিনিসগুলো লাগবে। আমি ওই সময় এখান থেকে উঠে যাব যখন আমার আজকের খাদ্যের জোগাড় হয়ে যাবে। তারপর সে কখনো সকাল 9:30, কখনো 10টা পর্যন্ত রোগী দেখত। এরপর ওষুধ বিতরণের পর সে বাড়ি চলে যেত। এটাই তার রোজকার নিয়ম ছিল। এরকমই একদিন প্রত্যেক দিনের মতো তিনি চেম্বারে এসে ঠাকুরকে পুজো দিয়ে চিঠিটা খুলেই তিনি সেদিকে তাকিয়ে দেখতে লাগলো। সে তার চোখের সামনে তারার মতো দেখছিলেন, কিন্তু শীঘ্রই তিনি তার মনকে নিয়ন্ত্রণ করেছিলেন। চাল, ডাল, আটা ইত্যাদির পর তার স্ত্রী লিখেছেন, আমার মেয়ের যৌতুকের জিনিসও আনতে হবে, কিন্তু এটা মনে রেখো। এটা দেখে ডাক্তারবাবু কিছুক্ষণ ভাবতে লাগলো। তারপর অন্য জিনিসের দাম লিখে রেখে যৌতুকের সামনে সে লিখে দিল, এই কাজটি তো আমার প্রভুই জানেন, তিনি কেমনভাবে করবেন। সেদিন 2-3 জন রোগী এসেছিলেন। ডাক্তারবাবু তাদের ওষুধ দিচ্ছিলেন। এমন সময় তার দোকানের সামনে একটি বড় গাড়ি এসে দাঁড়ালো। এরপর 3 জন রোগী তাদের ওষুধ নিয়ে চলে গেল। এরপর ওই ব্যক্তি গাড়ি থেকে বেরিয়ে ডাক্তারবাবুর সামনে এসে বসলেন। ডাক্তারবাবু জিজ্ঞাসা করলেন, বলুন আপনার কি সমস্যা। এরপর লোকটি বলল, ডাক্তারবাবু, আমার মনে হয় আপনি আমাকে চিনতে পারেননি। আমি প্রায় 15 বছর পর এখানে এসেছি। আমি তাহলে আমাদের শেষ সাক্ষাতের কথা বলি, তাহলে হয়তো পুরো ব্যাপারটা আপনার মনে পড়বে। আমি প্রায় 10 বছর ধরে ইংল্যান্ডে থাকি। বিদেশে যাওয়ার আগে বিয়ে করেছিলাম, কিন্তু তখনও কোনো বাচ্চা হয়নি। এখানে এবং বিদেশের বিভিন্ন জায়গায় চিকিৎসা হয়েছে, কিন্তু আমাদের ভাগ্যে হয়তো বাচ্চা ছিল না। কিন্তু শেষে আমি আপনার কাছে একজনের কথাতেই আসি। ডাক্তারবাবু, আপনার কথাগুলো আজও আমার মনে আছে। আপনি বলেছিলেন, মনে রাখবে, কোনোদিন ঈশ্বরের উপরে হতাশ হবে না। তার ভাণ্ডারে কোনো কিছুর অভাব নেই। সন্তান, সম্পদ, সুখ দুঃখ, জীবন মৃত্যু সব কিছুই তার হাতে। কোনো ডাক্তারের হাতে কোনো কিছুই নেই। যদি সন্তান হতেই হয় তবে তা প্রভুর আশীর্বাদেই হবে। আমার মনে আছে ডাক্তারবাবু, আপনি আমার হাতে কতগুলি পুড়িয়া দিয়ে বলেছিলেন, এটি নাও আর আজ রাতেই 1 পুড়িয়া খেয়ে নেবে। আশা করি প্রভুর কৃপায় কাজ হবে। তারপর আমাকে জিজ্ঞেস করেছিলেন, তোমার নাম কি। তারপর আপনি একটা খামে কৃষ্ণ আর অন্য একটা খামে রাধা লিখে দিয়েছিলেন। কিন্তু আমি যখন জিজ্ঞেস করলাম কত টাকা হয়েছে বলুন, আপনি তখন বলেছিলেন, ঠিক আছে, আজ আর কিছু দিতে হবে না। আমি জোরাজোরি করলে আপনি বলেছিলেন, আজকের খাতা আমার বন্ধ হয়ে গেছে। আমি বললাম, আপনি কি বললেন, আমি কিছুই বুঝলাম না। তখন আপনি একটু হেসে বলেছিলেন, ভাই, আমি আজকের খরচের জন্য প্রভুর কাছে যে পরিমাণ টাকা চেয়েছিলাম তা তিনি অলরেডি আমায় দিয়ে দিয়েছেন। আমরা এর বেশি টাকা নিতে পারি না। আমি খুবই অবাক হয়েছিলাম যে আমাদের চিন্তাভাবনা কতটা ভিন্ন আপনার থেকে। এরপর আমি বাড়িতে গিয়ে আমার স্ত্রীকে ওষুধটি দেখালাম।
এবং তাকে সব কিছু জানালে সে বলল, ডাক্তারবাবু মানুষ নয়, একজন দেবদূত, এবং তার দেওয়া ওষুধ অবশ্যই আমাদের ইচ্ছা পূরণ করবে। ডাক্তারবাবু, আজ আমার ঘরে আপনার দয়ায় দুটো বাচ্চা, একটি মেয়ে ও একটি ছেলে। আমরা স্বামী স্ত্রী সব সময় ভগবানের কাছে আপনার জন্য প্রার্থনা করি। যখনই আমরা দেশে ছুটিতে আসতাম তখনই আপনার চেম্বারে আসতাম, কিন্তু আপনার চেম্বার বন্ধ পাওয়া যেত। গতকাল দুপুরেও এসেছিলাম, তখনও আপনার চেম্বার বন্ধ ছিল। কাছে একজন লোক দাঁড়িয়েছিল। তিনি বললেন, যদি আপনি ডাক্তারবাবুর সাথে দেখা করতে চান তবে আপনাকে অবশ্যই সকাল 9টায় আসতে হবে, অন্যথায় তার সাথে দেখা করার কোনো নিশ্চয়তা নেই। সেই জন্যই আজ এত তাড়াতাড়ি আপনার কাছে এসেছি। ডাক্তারবাবু, আমাদের পুরো পরিবার ইংল্যান্ডে থাকেন। শুধুমাত্র একজন বিধবা বোন তার মেয়েকে নিয়ে বৃন্দাবনে থাকেন। আমাদের ভাগ্নির এই মাসে বিয়ে হওয়ার কথা ছিল। এই ভাগ্নির বিয়ের যাবতীয় খরচের দায়িত্ব নিয়েছিলাম আমি। বিয়ের 10 দিন আগে আমি ও আমার পরিবার বিদেশ থেকে এসেছি, কিন্তু বিয়ের 3 দিন আগে বিয়ের কেনাকাটা করার সময় বাজারে ঘুরতে ঘুরতে হঠাৎ আমার ভাগ্নি অজ্ঞান হয়ে পড়ে। এরপরই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তারদের অনেক চেষ্টার পরেও আমরা তাকে বাঁচাতে পারিনি। আমার একমাত্র ভাগ্নি এই পৃথিবী ছেড়ে চলে যায়। সে মারা যাওয়ার সাথে সাথে আমাদের পুরো পরিবার খুবই ভেঙে পড়ে। আমি জানি না কেন আমি এবং আমার স্ত্রী আপনার মেয়ের কথা ভাবলাম। আমি এবং আমাদের পরিবারের সবাই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আপনার মেয়ের বিয়ের সমস্ত জিনিস আপনার বাড়িতে পৌঁছে দেব। যদি বিয়ে তাড়াতাড়ি হয় তবে আমরা নিজেরাই ব্যবস্থা করব, এবং যদি এখনও কিছু সময় থাকে তাহলে আমরা সমস্ত খরচ মেটানোর জন্য আপনাকে নগদ পাঠাবো। এরপর লোকটি হাত জোর করে ডাক্তারবাবুকে বলল, ডাক্তারবাবু, দয়া করে প্রত্যাখ্যান করবেন না। আপনার বাড়িটি দেখান যাতে সমস্ত জিনিসপত্র সেখানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা যায়। এই কথাগুলো শুনে ডাক্তারবাবু খুবই অবাক হয়ে যান। তার চেম্বারে রাখা শ্রীকৃষ্ণের মূর্তির দিকে তাকিয়ে শুধু একবার হাসলেন। তারপর বললেন, আজ সকালে যখন আমি আমার স্ত্রীর হাতে লেখা চিঠিটা দেখলাম আর আমি যখন এখানে এসে চিঠিটা খুললাম তখন দেখলাম বাজারের ফর্দের পরে লেখা মেয়ের যৌতুকের জিনিস। তখন আমি সেখানে লিখলাম, সব কিছু তো প্রভুর হাতে, কারণ এত সামর্থ্য আমার নেই। আপনি চিঠিটা নিজেই দেখুন। এই বলে ডাক্তারবাবু লোকটির হাতে কাগজটি দেয়। লোকটি অবাক হয়ে দেখলেন যে তার মেয়ের যৌতুকের সামনে লেখা আছে, এটা তো প্রভুর কাজ, একমাত্র প্রভুই জানেন তিনি কি করবেন। এরপর ডাক্তারবাবু বললেন, বিশ্বাস করুন, আজ পর্যন্ত এমন কখনো ঘটেনি যে আমার স্ত্রী চিঠিতে লিখেছেন আর আমার প্রভু তার ব্যবস্থা করেনি। আর হ্যাঁ, আমি আপনার ভাগ্নির মৃত্যুতে মর্মাহত, কিন্তু প্রভু এ কেমন লীলা, এবং সে কিভাবে তার কাজ করে দেখায় দেখুন। এবার ডাক্তারবাবু শ্রীকৃষ্ণের দিকে হাত জোর করে বলল, তোমাকে অনেক ধন্যবাদ প্রভু, আমি যে তোমার কাছে চিরকৃতজ্ঞ। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, এটাই হচ্ছে প্রভুর মহিমা। তিনি যখন কৃপা করেন আমাদের চাওয়ার থেকেও অনেক বেশি কিছু দেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, এবং এই ভিডিওটি আপনার বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তারাও এই ভিডিওটি থেকে উপকৃত হয়। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছয়। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।